সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো কোন দল করি ওইটা পরে, সবার আগে আমার পরিচয়, আমি মুসলিম। ইসলামী জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরেছেন প্রায় 5 বছর পর। দেশে ফিরেই কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। আলোচনাকালে পেকুয়া উপজেলা সদরে আয়োজিত মাহফিলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রোল মডেলের নজির দেখিয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে আইনজীবী আলী হত্যাকাণ্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে, মন্দিরে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা বন্ধু সুলভ আচরণ নয়, বরং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে। এছাড়া ভয়েস অব আমেরিকার জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে এখন আগের চাইতে সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং ভারত গুজব ছড়ানোর জায়গায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে। আজহারী বলেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। অনৈক্য হচ্ছে নষ্টের মূল কারণ। অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না, সবাই শান্তি চায়। পেকুয়া উপজেলা সদরে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলটির আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে পেকুয়া উপজেলার সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। 2022 সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। তখন এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ডেস্ক রিপোর্ট, সমকাল।